English for today, class 5, unit 20. Life is beautiful. জীবন সুন্দর. A. Listen and read. শোনো এবং পড়ো. It's a beautiful spring day. এটা একটা বসন্তের সুন্দর দিন. Maria gets up early. মারিয়া সকালেই উঠে পড়ল. তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে ওঠে না, এখানে উঠে পড়ল. She feels happy. তার নিজেকে আনন্দিত মনে হচ্ছিল বা মনে হচ্ছে. She knows that it's a nice day because she puts her hand on the glass of the window. সে জানতো যে এটা একটি সুন্দর দিন যখন সে তার হাতটা জানালার কাচে রাখলো. উইন্ডো অর্থ জানালা, গ্লাস অর্থ কাচ. ইট ইজ ভেরি ওয়ার্ম. এটা খুব উষ্ণ, অর্থাৎ কাচটা খুব উষ্ণ. ওয়ার্ম অর্থ উষ্ণ, হট, ওয়ার্ম. আরেকটা কি জানো? হট, ওয়ার্ম, তিনটা আছে না? আচ্ছা, যাই হোক. She opens the window and the singing of the birds fills the room. সে জানালা খুলল এবং পাখির গানে ঘরটা ভরে গেল. পাখির সুরে ঘরটা ভরে গেল. পাখির সুরে, সিঙ্গিং যেহেতু বলতেছে, গান বলাই ভালো. সুরে হতে পারে. She can smell the flowers outside her room. সে তার ঘরের বাইরের ফুলের গন্ধ পাচ্ছিল. They smell sweet and fresh. গন্ধটা মিষ্টি এবং ফ্রেশ বা তাজা ছিল, তাজা ফুলের গন্ধ আর কি. After Maria gets dressed and has her breakfast, she puts her books in her bag. জামা কাপড় পরে তৈরি হওয়ার পরে এবং নাস্তা করার পরে সে তার বইগুলো ব্যাগে রাখলো. শি ইজ রেডি ফর স্কুল. সে স্কুলের জন্য তৈরি. মারিয়া ইজ এ লট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেইবারহুড. নেইবারহুড অর্থ আশেপাশের এলাকা. এখানে কনফিউজ করা যাবে না. নেইবার অর্থ প্রতিবেশী আর নেইবারহুড অর্থ আশেপাশের এলাকা. নেইবারহুড. মারিয়া তার আশেপাশের অন্য আরও অনেক বাচ্চাদের মতোই, আরও অনেক ছাত্রছাত্রীদের মতোই. She goes to school and likes to be with her friends. সে স্কুলে যেতে এবং তার বন্ধুদের সাথে সময় কাটাতে বা থাকতে পছন্দ করে. But Maria cannot see the beautiful spring day. কিন্তু মারিয়া বসন্তের সুন্দর দিন দেখতে পায় না. She cannot see the flowers, the blue sky or the singing birds. সে ফুল, নীল আকাশ অথবা গাইতে থাকা পাখি কোনো কিছুই দেখতে পায় না. She cannot see the new green leaves on the, এটা বোধহয় ট্রিজ হবে, ট্রেস আছে, এটা বোধহয় ট্রিজ হবে, TREES হবে. সে গাছের নতুন পাতাও দেখতে পায় না. She cannot see these because she is visually impaired. সে এগুলো দেখতে পায় না কারণ সে দৃষ্টি প্রতিবন্ধী. ভিজুয়ালি ইম্পেয়ার্ড অর্থ আমরা এখানে বলছি দৃষ্টি প্রতিবন্ধী. অন্যান্য ক্ষেত্রে ইম্পেয়ার্ড বলতে ড্যামেজড বা ক্ষতিগ্রস্ত বোঝায়. তোমরা সামনে পাবা. She has been unable to see since she was born. সে জন্মের পর থেকেই
দেখতে পায় না। বাট মারিয়া ইজ হ্যাপি, কিন্তু মারিয়া সুখী বা আনন্দিত। শি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন বিদ্যালয়ে স্কুলে যায়। শি ক্যান লার্ন দ্য ইনফরমেশন বিকজ শি রিডস ব্রেইল। ইনফরমেশন অর্থ তথ্য, সে তথ্যগুলো শিখতে পারে কারণ সে ব্রেইল পদ্ধতিতে পড়ে। ব্রেইল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেইজড ডটস। ব্রেইল এক ধরনের স্ক্রিপ্ট বা লিপি বা হস্তলিপি যেটা ইউজেস রেইজ ডটস। রেইজ অর্থ কোনো কিছু ওঠানো, উত্তোলন করা। উত্তোলন করা, হ্যাঁ সেটা ঠিক আছে। এখানে উত্তোলন করা না, উত্তোলন করা হইছে এরকম কিছু। রেইজড যেটা একটু ওঠানো, যে আমরা কিছু একটু কয়েকটা উঁচু উঁচু ব্রেইল থাকে। লিখছি। টাকার কোণায় 500 টাকা বা 100 টাকার কোণায় যেখানে নাম্বারটা লেখা থাকে ওই জিনিসটা একটু ওঠানো থাকে। আমরা যখন হাত দিয়ে ওইটাকে ঘষা দেই 500 বা 100-র ওপরে, আমরা খসখসে অনুভব বুঝতে করি। পারি যে এই জায়গাটা একটু কেমন যেন, হাতে জিনিসটা আমরা ফিল করতে পারি যে এই জায়গাটা একটু আলাদা, স্মুথ না, একটু ওঠানো। আমরা বুঝতে পারি যে এখানে 100 লেখা আছে। যারা অন্ধ তাদের জন্যে টাকার ওপরে এরকম করা থাকে যাতে তারা চোখে না দেখেও হাত দিয়ে পরীক্ষা করে বুঝতে পারে যে এটা কত টাকার নোট। আমরা এখানে দেখাচ্ছি, আমরা এখানে লিখছি টাইপরাইটারে যেরকম থাকে যে এগুলো এক একটা বক্সে এক একটা অক্ষর। এখন এই এ এখানে লেখা আছে কতগুলো ডট দিয়ে। ডট অর্থ ছোট ছোট ফোঁটা, বিন্দু। ABCD এরকম লেখা থাকে এবং এই ডটগুলো যে প্লেন সারফেস তার থেকে একটু করে ওঠানো থাকে যাতে হাত দিয়ে টাচ করে আমরা ফিল করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো কি বলছে, ইচ লেটার ইজ মেড ফ্রম ডটস। প্রতিটা অক্ষরই কতকগুলো ডট দিয়ে তৈরি থাকে। আমরা ছবিতে যেরকম দেখালাম, পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স অ্যাক্রস দ্য রেইজড ডটস টু রিড। পিপল মানুষ তাদের আঙুলগুলো নাড়াচাড়া করে অ্যাক্রস দ্য রেইজড ডটস, উঁচু করা হয়েছে এরকম ডটের ওপর দিয়ে তাদের পড়ার জন্য। যারা অন্ধ, যারা দেখতে পায় না, তারা হাত দিয়ে ফিল করে করেই বুঝতে পারে যে এখানে কোন অক্ষরটা লেখা আছে এবং সেটা দিয়ে তারা লিখতে পারে। মারিয়া লার্ন টু রিড ব্রেইল অ্যাজ এ ইয়াং চাইল্ড। মারিয়া যখন অনেক কম বয়সের একটা শিশু ছিল তখনই সে ব্রেইল পদ্ধতিতে পড়তে শিখেছে। হার বুকস আর স্কুল আর ইন ব্রেইল। তার স্কুলের বইগুলো একটু স্পেশাল, সেগুলো ব্রেইল পদ্ধতিতে লেখা। আমরা যে বই পড়ছি এরকম না, সে বইয়ের ওপরে টাচ করে করে বুঝতে পারে যেখানে কি লেখা আছে। শি এনজয়স রিডিং পোয়েমস অ্যান্ড হিস্ট্রি। সে কবিতা এবং ইতিহাস পড়তে পছন্দ করে বা উপভোগ করে। মারিয়াস টিচার সেইজ দ্যাট শি ইজ এ গুড লার্নার। মারিয়ার শিক্ষক বলেন যে সে একজন ভালো শিক্ষার্থী। রিড দ্য স্টোরি এগেইন। গল্পটি আবার পড়ো। চুজ দ্য বেস্ট আনসার। বেস্ট আনসারটা পছন্দ করো বা সিলেক্ট করো। ওয়ানে বলছে মারিয়া ক্যানট সি বিকজ, মারিয়া দেখতে পায় না কারণ এটা হবে বি, শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড। মারিয়া নোজ ইট ইজ মারিয়া দেখতে পায় না কারণ সে দৃষ্টি প্রতিবন্ধী। Maria knows it is a warm day because she feels the glass of the window. মারিয়া জানতো যে আজকের দিনটা উষ্ণ কারণ সে যখন জানালার কাচে হাত দিল সে অনুভব করলো যে কাচটা বেশ গরম, রোদে গরম হয়ে গেছে। 3. At school, Maria learns a lot of information by reading books in Braille script.
স্কুলে মারিয়া অনেক তথ্য শিখতে পারত, তার ব্রেইল স্ক্রিপ্ট জানতো। তথ্য জানতে পারত তার ব্রেইল স্ক্রিপ্টে লেখা বইগুলো পড়ে। 4. If she goes to university, Maria will probably study a history. মারিয়া যদি ইউনিভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, সে প্রবাবলি বা সম্ভবত স্টাডি বা পড়বে হিস্ট্রি বা ইতিহাস। মারিয়া ইউনিভার্সিটিতে পড়তে গেলে সম্ভবত হিস্ট্রিই পড়বে, কারণ সে হিস্ট্রি পড়তে পছন্দ করে। সিতে বলছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। মারিয়া হোপস টু গো টু ইউনিভার্সিটি ওয়ান ডে। মারিয়া আশা করে সে একদিন স্কুলে যাবে, অর্থাৎ বোঝাচ্ছে সে একদিন ইউনিভার্সিটিতে যাবে, অর্থাৎ সে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরেও, চোখে দেখতে না পারার পরেও সে তার আগ্রহের কারণে একদিন ইউনিভার্সিটিতে নিশ্চয়ই পড়তে যেতে পারবে, এটা তার আশা। হোপ অর্থ আশা করা। হার টিচার্স থিঙ্ক দ্যাট শি ক্যান। টিচার্স, তার শিক্ষকরাও মনে করেন সে পারবে। মারিয়া ওয়ান্টস টু সেট আপ এ স্কুল অফ হার ওন সো দ্যাট শি ক্যান টিচ ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন। মারিয়া তার নিজের একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সেট আপ, প্রতিষ্ঠা করা, যেখানে সে শারীরিক প্রতিবন্ধী শিশুদেরকে শেখাতে পারবে। বিফোর দিস মারিয়া ওয়ান্টস টু বি এ রাইটার। এটার আগে মারিয়া একজন লেখক হতে চায়। শি ওয়ান্টস টু রাইট আ বুক অ্যাবাউট হার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। সে একটা বই লিখতে চায় তার ফিলিং বা অনুভূতি এবং এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নিয়ে। শি ওয়ান্টস টু শো আদার ইম্পেয়ার্ড পিপল দ্যাট দে ক্যান ডু অ্যামেজিং থিংস ইন দেয়ার লাইফস। এখানে অ্যামেজিংয়ের অর্থ হতে পারে অপরূপ, বিস্ময়কর বা বিচিত্র। সে অন্যান্য প্রতিবন্ধী বা শারীরিকভাবে অক্ষম বা ইম্পেয়ার্ড মানুষদেরকে দেখাতে চায় যে তারা চাইলে অপরূপ, বিস্ময়কর বা বিচিত্র জিনিস তাদের জীবনে করতে পারে যদি তারা চায়। রিড দ্য স্টোরি এগেইন, গল্পটা আবার পড়ো। আনসার দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াই ডাজ মারিয়া ওয়ান্ট টু সেট আপ এ স্কুল? মারিয়া কেন একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায়? Maria wants to set up a school of her own so that she can teach visually impaired children. মারিয়া তার নিজের একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায় যাতে সে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদেরকে শেখাতে পারে। হোয়াট কাইন্ড অফ বুক ডাজ মারিয়া ওয়ান্ট টু রাইট? মারিয়া কী ধরনের বই লিখতে চায়? Maria wants to write a book about her feelings and experiences. মারিয়া তার অনুভূতি এবং তার অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখতে চায়। হোয়াই ডাজ শি ওয়ান্ট টু রাইট দিস বুক? এই বইটা সে কেন লিখতে চায়? She wants to write a book about her. She wants to show other impaired people that they can do amazing things in their lives by writing this book. সে এই বইটা লিখে অন্যান্য প্রতিবন্ধী মানুষদেরকে দেখাতে চায় যে তারা যদি চায় তারা বিস্ময়কর অনেক কাজ জীবনে করতে পারে। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরেও তারা ইউনিভার্সিটিতে পড়তে পারে, অন্য স্বাভাবিক মানুষদের মতোই কাজকর্ম করতে পারে এবং চাইলেই এটা সম্ভব। এটাই সে মানুষদেরকে দেখাতে চায়। ইতে বলছে পেয়ার ওয়ার্ক, টক অ্যাবাউট মারিয়াস গোলস ইন দ্য ফিউচার। এখানে গোল অর্থ লক্ষ্য। মারিয়ার ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বা জীবনের লক্ষ্য নিয়ে কথা বলো। হাউ ডু ইউ থিঙ্ক শি উইল হেল্প পিপল? তোমার কি মনে হয় সে কিভাবে মানুষদেরকে সাহায্য করবে? এখানে ছেলেটার যে ছবি দেওয়া আছে সেখানে সে বলছে আই থিঙ্ক হার স্কুল উইল হেল্প ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন টু হ্যাভ বেটার লাইফস। আমার মনে হয় তার স্কুলটা অর্থাৎ মারিয়ার স্কুলটা
শারীরিক দৃষ্টি প্রতিবন্ধী শিশুদেরকে আরও উন্নত জীবন পেতে সাহায্য করবে। মেয়েটা উত্তরে বলছে আই এগ্রি, আমিও তোমার সাথে একমত। এফ, রিড দ্য জব ডেসক্রিপশান। জব ডেসক্রিপশান বা কাজের বর্ণনা। জব ডেসক্রিপশান বলতে ম্যানেজমেন্টের ল্যাঙ্গুয়েজে আমরা যখন বলি জব ডেসক্রিপশান, তখন অফিসে কোন কোন কাজগুলো আমার নিয়মিতভাবে বা রুটিন ওয়ার্ক হিসাবে করতেই হবে সেই কাজগুলো বলা থাকে জব ডেসক্রিপশানে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ আ ওয়ার্ড ফ্রম দ্য বক্স। নিচের সেন্টেন্সগুলো বক্সে যে 6টা শব্দ দেওয়া আছে নীল রঙের মধ্যে, সেগুলো দিয়ে পূরণ করতে বলছে। জারিফ। A teacher works in a school. Children learn how to read and write from this person. 2. A computer engineer studies computer science and can fix computers. 3. A doctor looks after ill people and helps them to become healthy. 4. A pilot flies planes. He or she travels around the world. 5. A farmer grows crops such as rice. We get our food from this person. 6. A business person buys and sells things in Bangladesh or in other countries. একজন শিক্ষক স্কুলে কাজ করেন। শিশুরা এই শিক্ষকের কাছ থেকে, এই ব্যক্তির কাছ থেকে পড়তে এবং লিখতে শেখে। একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স পড়েন বা কম্পিউটার বিজ্ঞান পড়েন এবং তিনি কম্পিউটার ঠিক করতে পারেন। একজন ডাক্তার লুক আফটার বা দেখাশোনা, অসুস্থ মানুষের দেখাশোনা করেন এবং তাদেরকে আরও স্বাস্থ্যবান হতে সাহায্য করেন, সুস্থ থাকতে সাহায্য করেন। একজন পাইলট বিমান চালান, তিনি সারা পৃথিবী ঘুরে বেড়ান। হি অর শি ট্রাভেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। একজন কৃষক শস্য জন্মান বা শস্য উৎপাদন করেন, যেমন ধান। উই গেট আওয়ার ফুড ফ্রম দিস পারসন। আমরা এই ব্যক্তির কাছ থেকে আমাদের খাবার পেয়ে থাকি, প্রয়োজনীয় খাদ্য পেয়ে থাকি। প্রয়োজনীয় খাদ্য পেয়ে থাকি। আ বিজনেস পারসন বাইজ অ্যান্ড সেলস থিংস ইন বাংলাদেশ অর ইন আদার কান্ট্রিজ। একজন ব্যবসায়ী মানুষ বা ব্যবসায়ী ব্যক্তি জিনিসপত্র কেনেন এবং বিক্রি করেন বাংলাদেশে এবং অন্যান্য দেশে। বাংলাদেশ বা অন্য দেশে জিনিসপত্র কেনেন এবং বেচেন। ফাইন। পেয়ার ওয়ার্ড। টক অ্যাবাউট দ্য জব ইন অ্যাক্টিভিটি এফ। এফে আমরা যে জবগুলোর কথা বা কাজগুলোর কথা বললাম সেগুলো নিয়ে কথা বলতে বলছে। আমরা বলে ফেলেছি হুইচ জব উড ইউ লাইক টু ডু, হোয়াই। তুমি কোন কাজটা করতে চাও, কেন করতে চাও। এ বলছে আই উড লাইক টু বি এ পাইলট, আমি একজন পাইলট হতে চাই, বিমান চালক হতে চাই। আই উড লাইক টু ভিজিট আদার কান্ট্রিজ, আমি অন্যান্য দেশ ভ্রমণ করতে চাই। আইড লাইক টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই উড লাইক টু ওয়ার্ক উইথ চিলড্রেন, আমি শিশুদের নিয়ে কাজ করতে চাই। জারিফ, হুইচ জব উড ইউ লাইক টু ডু, তুমি কি কাজ করতে চাও এবং কেন। I would like to be a pilot too. ইউ অলসো ওয়ান্ট টু বি এ পাইলট, তুমিও পাইলট হতে চাও। হোয়াই, তুমি কেন পাইলট হতে চাও। I would like to visit in other countries. ভিজিট ইন দরকার নাই, আই উড লাইক টু ভিজিট আদার কান্ট্রিজ। হ্যাঁ। আমি অন্যান্য দেশে ঘুরতে চাই। আমি একজন শিক্ষক হতে চাই, এজন্য আমি চেষ্টা করে যাচ্ছি। আমি শিক্ষক হতে চাই কারণ আমি বাচ্চাদের সাথে সময় কাটাতে পছন্দ করি, আমি শিখতেও পছন্দ করি। ঠিক আছে। রাইট 3 sentences অ্যাবাউট হোয়াট ইউ উড লাইক টু ডু ইন দ্য ফিউচার। তুমি ভবিষ্যতে কি করতে চাও বা ফিউচারে কি করতে চাও সেটা নিয়ে 3টা বাক্য লেখো। ইউজ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি এফ। এফে যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে সেই তথ্যগুলো নিয়ে এটা লেখো। এক্সাম্পল, আই উড লাইক টু বি এ ডক্টর, আমি একজন ডক্টর হতে চাই। আই উড লাইক টু হেল্প সিক চিলড্রেন, আমি অসুস্থ শিশুদের সাহায্য করতে চাই। আইড লাইক টু হেল্প দেম টু বিকাম হেলদি, আমি তাদেরকে সুস্থ থাকার জন্য, সুস্থ থাকতে সাহায্য করতে চাই। থ্যাংক ইউ।